আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগতম এইচটিএমএল জার্নি নলেজের নতুন আরো একটি ভিডিওতে। আজকে আমরা এইচটিএমএল এর বেসিক বিষয় নিয়ে আলোচনা করব। তো ক্লাস শুরু হওয়ার আগে অবশ্যই আপনি একটু একটা ডায়েরি বা একটা খাতা কলম নেবেন, যাতে করে ক্লাসে যদি কোনো প্রকার গুরুত্বপূর্ণ কোনো আলোচনা করা হয় সেই বিষয়গুলো যাতে আপনি নোট করে রাখতে পারেন। সেই জন্য অবশ্যই একটা ডায়েরি অথবা খাতা কলম নেবেন। ঠিক আছে, তো আমরা ক্লাসটা শুরু করে দিতে পারি। প্রথমে আমরা একটু দেখি যে হোয়াট ইজ এইচটিএমএল। আমরা এখানে একটু লিখি এইচটিএমএল। এইচটিএমএল হলো একটা ল্যাঙ্গুয়েজ। এটা কি ল্যাঙ্গুয়েজ? এইচটিএমএল হলো একটা হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজটা কি করে? একটা ওয়েব পেজ তৈরি করা এবং ডিজাইন করার ক্ষেত্রে এই ল্যাঙ্গুয়েজটা ব্যবহার হয়ে থাকে। একটা ওয়েব পেজ ডিজাইন অ্যান্ড ক্রিয়েট করার ক্ষেত্রে এই এইচটিএমএলটা ব্যবহার করা হয়ে থাকে। ধরুন আপনার একটা ওয়েব পেজ আছে, সেই ওয়েব পেজে কিছু কন্টেন্ট আছে, যেমন দিস ইজ এ প্যারাগ্রাফ বা অন্যান্য আরো অনেক কিছু কন্টেন্ট থাকতে পারে। আপনার ছবি থাকতে পারে, আপনার ইমেজ থাকতে পারে, বা আপনার যাবতীয় ইনফরমেশন থাকতে পারে। তো ওইটাকে আমরা বলতেছি একটা কন্টেন্ট। সেই কন্টেন্টগুলো একটা ব্রাউজারে, ধরে নেন এই যে একটা ব্রাউজার, এই ব্রাউজারে কিভাবে শো করবে? ব্রাউজারগুলো হতে পারে ফায়ারফক্স, ক্রোম, এরকম কিছু একটা। তো এই যে আপনার যে কন্টেন্ট গুলো আছে, এই কন্টেন্ট গুলো এই ব্রাউজারে কিভাবে শো করবে, এই বিষয়গুলো এই এইচটিএমএল নির্দেশ দিয়ে থাকে। যে আপনার যে কন্টেন্ট আছে, এই কন্টেন্টটা কিন্তু আপনি একটা এইচটিএমএল ফাইলের মধ্যে লিখতেছেন। তো এই এইচটিএমএল ফাইলের সাহায্যে কিন্তু এই ব্রাউজার বুঝতে পারতেছে যে আপনার কন্টেন্টের যে ইমেজটা আছে বা আপনার যে ইনফরমেশনটা আছে, এগুলো কোথায় বসবে বা কোথায় দেখানো হবে, এই বিষয়গুলো কিন্তু এইচটিএমএল বলে দেয়। এইচটিএমএল মূলত অনেকগুলো এলিমেন্টসের সমন্বয়ে তৈরি করা, যেগুলোকে আমরা বলে থাকি এইচটিএমএল এলিমেন্টস। তো আমরা একটু দেখি যে এইচটিএমএল এলিমেন্টস কাকে বলে বা এইচটিএমএল এলিমেন্টস কেমন হয়। তো আমরা এখানে একটু লিখি এইচটিএমএল এলিমেন্ট। এইচটিএমএল এলিমেন্ট মূলত তার তিনটা পার্ট থাকে। ফার্স্ট পার্ট থাকে হলো স্টার ট্যাগ, একটা স্টার ট্যাগ থাকবে, তারপরে একটা কন্টেন্ট থাকবে, তারপরে আপনার এন্ড ট্যাগ থাকবে, এরকম। তো আমরা একটা এক্সাম্পল দিই। ধরে নেই আমরা একটা পি ট্যাগ নিচ্ছি। এই হলো আমাদের একটা পি ট্যাগ, আর এখানে আমাদের একটা কন্টেন্ট, দিস ইজ এ প্যারাগ্রাফ। তারপর আমাদের একটা এন্ড ট্যাগ থাকবে, এরকম। তো এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের একটা লেস দেন সাইন আছে, তারপর একটা নাম আছে, ট্যাগের নাম, এটাকে আমরা বলতেছি ট্যাগের নাম, এবং তারপর একটা গ্রেটার দেন সাইন আছে। তো এটাকে আমরা বলবো স্টার ট্যাগ। আর মাঝখানের যে অংশটুকু আছে বা টেক্সটটা আছে, এটা হলো আমাদের কন্টেন্ট। আর এই যে লাস্টে আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা হলো আমাদের এন্ড ট্যাগ। এটা হুবহু আপনার স্টার ট্যাগেরই ক্লোন, কিন্তু এটার ট্যাগের শুরুতে একটা আছে, যে একটা ফরওয়ার্ড স্ল্যাশ আছে, যাতে আমরা বুঝতে পারি এটা হলো একটা এন্ড ট্যাগ। তো এরকম অসংখ্য এলিমেন্ট মিলিয়ে কিন্তু একটা এইচটিএমএল ওয়েব পেজ তৈরি হয়। এখন আমরা ট্যাগ সম্পর্কে একটু জানার চেষ্টা করি। এইচটিএমএল ট্যাগ, এই এইচটিএমএল ট্যাগ মূলত আমরা ব্যবহার করে থাকি একটা এলিমেন্ট তৈরি করার ক্ষেত্রে। তাছাড়া এই এইচটিএমএল ট্যাগ এক প্রকার হাজব্যান্ড ওয়াইফের মতো, যে যে কোনো একটা ট্যাগ আপনার সেই ট্যাগের একটা স্টার্ট ট্যাগ হবে এবং একটা এন্ড ট্যাগ হবে। তার মানে তারা একটা জোড়ায় জোড়ায় কাজ করে, বা যদি আপনি হাজব্যান্ড ওয়াইফের মতন ধরতে পারেন যে তারা একটা জোড়া বা কাপল। এইচটিএমএল ট্যাগ গুলোও কিন্তু একটা কাপল টাইপের। তো এখানে আমরা একটা ট্যাগ নেই, ধরে নেন আমরা একটা এইচ অন, তো আমরা বলেছি যে এটা একটা কাপল টাইপের। তো এই এইচ অনের একটা এন্ড ট্যাগও থাকবে, এরকম ভাবে এইচ অন। তো এই হলো আপনার একটা এইচটিএমএল ট্যাগ। তো মূলত কি হয়, আপনাকে যেটা করতে হবে, একটা ট্যাগ
লেখার জন্য আপনাকে একটা লেস দেন সাইন দিতে হবে এবং একটা গ্রেটার দেন সাইন দিতে হবে। তারপরে এর মাঝে আপনাকে একটা ট্যাগের নাম দিতে হবে, বা আমরা আপাতত এখানে একটা নর্মালি বলে দিচ্ছি ট্যাগ নেম। এই ট্যাগ নামটা আপনার H1 হতে পারে, H2 হতে পারে, H3 হতে পারে, বা আরো অন্যান্য অনেকগুলো ট্যাগ হতে পারে। সেই এক একটা ট্যাগের অনেকগুলো কাজ হতে পারে। এই H1 এর কাজ হলো আপনার একটা লেখাকে কিভাবে বড় দেখাবে বা হেডিং আকারে দেখাবে একটা ওয়েব পেজের। তাছাড়া আমরা যদি আরো কয়েকটা ট্যাগের নাম দেখি, সেগুলো হলো আপনার স্ট্রং ট্যাগ। সেই এই স্ট্রং ট্যাগ কি করবে, একটা টেক্সট নিবে, সেই টেক্সটকে বোল্ড করে দিবে। আমরা একটা নেই যে বোল্ড টেক্সট, ঠিক আছে। এরকম ভাবে আমাদের স্ট্রং ট্যাগটাকেও শেষ করতে হবে। এখন আমরা HTML অ্যাট্রিবিউট সম্পর্কে জানবো। এই অ্যাট্রিবিউটস কি করে? এই অ্যাট্রিবিউটস একটা HTML এলিমেন্ট সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন দিয়ে থাকে। HTML এলিমেন্টের অ্যাডিশনাল ইনফরমেশন দিয়ে থাকে এরকম ভাবে। তো আমরা একটা HTML এলিমেন্ট নেই বা একটা HTML এলিমেন্ট বানাই। আমরা HTML এলিমেন্ট বানানোর জন্য প্রথমে আমরা যেটা করব, একটা ট্যাগ নিব। সেই ট্যাগের নাম দিচ্ছি আমরা এ ট্যাগ বা অ্যাঙ্কর ট্যাগ। এটাকে আমাদের কি করতে হবে, শেষ করতে হবে। তো আমরা এখানে এভাবে অ্যাঙ্কর ট্যাগটাকে শেষ করব। শেষ করার পরে এর মাঝে আমাদের একটা কন্টেন্ট দিতে হবে। তো আমরা এখানে একটা কন্টেন্ট দিচ্ছি, ক্লিক হিয়ার। তো আমরা সুন্দরভাবে একটা HTML এলিমেন্ট তৈরি করতে পেরেছি। এখন আমাদের যেটা করতে হবে, একটা অ্যাট্রিবিউটস দিতে হবে। তো এই যে HTML এলিমেন্টস এর যে অ্যাট্রিবিউটস গুলো আছে, এগুলো নরমালি স্টার ট্যাগ বা অলওয়েজ আপনার স্টার ট্যাগে আপনি অ্যাট্রিবিউটস গুলো দিতে পারবেন, বা অ্যাডিশনাল ইনফরমেশন গুলো আপনি এই স্টার ট্যাগের মধ্যে দিতে পারবেন। কখনোই আপনি এন্ড ট্যাগের মধ্যে দিতে পারবেন না। তো আমরা এই স্টার ট্যাগে এই অ্যাট্রিবিউটসটা নিব। তো অ্যাট্রিবিউটস মূলত নেম ভ্যালু হিসেবে আসে। তাদের একটা নেম থাকবে যে আপনার যে অ্যাট্রিবিউটস বা বৈশিষ্ট্য আছে সেটার নাম কি এবং সেটার ভ্যালু কি। তো এরকম ভাবে একটা ভ্যালু আসবে। তো আমরা একটা অ্যাট্রিবিউটস নেই এইভাবে, যে আমরা একটা অ্যাট্রিবিউটস নিচ্ছি। তো আপনার নর্মালি যে অ্যাঙ্কর ট্যাগ আছে তার একটা অ্যাট্রিবিউটস, সেটা হলো href, এবং তার ভ্যালু আমরা দিয়ে দিচ্ছি যে https:// তারপর বলে দিচ্ছি facebook.com। তো আমরা বলতেছি যে এই ক্লিক হেয়ারে যদি কেউ ক্লিক করে তাহলে সে এই facebook.com এ চলে যাবে। তো এরকম ভাবে আমরা অ্যাট্রিবিউটসটা লিখে থাকি। তো এই HTML এলিমেন্ট সম্পর্কে কিন্তু অ্যাডিশনাল ইনফরমেশন দিচ্ছে। এই অ্যাট্রিবিউটের সাহায্যে কিন্তু আমরা বলতে পারছি যে এই HTML এলিমেন্টে যদি কেউ ক্লিক করে তাহলে কিন্তু সে এই লিংকে বা এই facebook.com এ কিন্তু সে চলে যাবে। ঠিক আছে, এখন আমরা একটা HTML এর বেসিক স্ট্রাকচার কিভাবে তৈরি করতে হয় সেই বিষয়টা দেখব। সেই জন্য আমরা যেটা করব, একটা ফাইল নিব। এখানে আমরা একটা ফাইল নিচ্ছি, সেটাকে আমরা বলে দিচ্ছি ইনডেক্স ফাইল। আপনি যে কোনো ফাইল নিতে পারেন। তো এই যে আমাদের যে ইনডেক্স ফাইল, এই যে ফাইলটা, এটা নর্মালি এখন একটা ফাইল আছে, কিন্তু এটা কোন ধরনের ফাইল এটা কিন্তু আমরা বুঝতে পারতেছি না, বা এখানে কোনো কিছু দেখা যাচ্ছে না। এই ফাইলটা আমাদের নিতে হবে একটা HTML ফাইলে। তো HTML ফাইলে নেওয়ার জন্য তার যে একটা এক্সটেনশন আছে, বা নর্মালি আপনি যদি ইনডেক্সে ক্লিক করার পরে এখানে আমি F2 প্রেস করে এটা শেষে গিয়ে একটা ডট দিব। এই ডটের পরে আপনি একটা এক্সটেনশন দিয়ে দেবেন, বা এই যে ফাইলটা আছে এই ফাইলটা কোন ধরনের ফাইল এটা আপনি বলে দেবেন। যেহেতু আমরা HTML লিখবো সেই জন্য আমরা এখানে বলে দেবো সেটা হলো HTML ফাইল। এইভাবে আমরা চাইলে একটা HTML ফাইল তৈরি করতে পারি। তো আমরা যে আমাদের এই যে HTML ফাইল এটা তৈরি করে ফেললাম। এখন এটার একটা বেসিক স্ট্রাকচার আমরা তৈরি করব। তো বেসিক স্ট্রাকচার তৈরি করার জন্য আমাদেরকে প্রথমে বলে দিতে হবে, বা ব্রাউজারকে আমাদের বলে দিতে হবে যে আমরা HTML5 ইউজ করতেছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 5 এর আইকন আসতেছে, বা আমরা HTML5 ইউজ করতেছি, এটা আমাদের ব্রাউজারকে বুঝাইতে হবে। সেই জন্য আমাদের কিছু একটা ডিক্লেয়ার করতে হবে। তো ডিক্লেয়ার করার জন্য আমরা যেটা করব, একটা লেস দেন সাইন নিব। নেওয়ার পরে এক্সক্লেমেটর সাইন দিব, তারপর DOCTYPE এটা দিব, ডক টাইপ। তারপর আমাদের কি করতে হবে, এখানে HTML লিখতে হবে এবং একটা গ্রেটার দেন সাইন দিতে হবে। তো এই হলো আমাদের একটা HTML ডিক্লেয়ার করলাম, বা আমরা যে HTML5 ইউজ করতেছি এটা আমরা এখানে বললাম। বলার পরে এই যে একটা আমরা বলছিলাম যে HTML হলো অনেকগুলো এলিমেন্টস এর সমন্বয়ে গঠিত। তো একটা এলিমেন্টস এর মধ্যে আপনার অনেকগুলো এলিমেন্ট থাকতে পারে, বা একটা এলিমেন্টের মধ্যে আপনার
একটা এলিমেন্ট বা একাধিক এলিমেন্ট অনেকগুলো থাকতে পারে। তো আমরা এখানে একটা এলিমেন্টস নিচ্ছি, সেই এলিমেন্টটা হলো HTML এলিমেন্ট, বা একটা ট্যাগ নিচ্ছি HTML ট্যাগ। এই ট্যাগের মধ্যে আপনার পুরো ওয়েব পেজটা থাকবে। তো এই HTML এ বা এই HTML ট্যাগের মধ্যে আমরা মূলত দুইটা ট্যাগ দিব প্রধানত। প্রথম ট্যাগ হলো হেড ট্যাগ, তারপর দিব আমরা একটা বডি ট্যাগ, এইভাবে। তো হেড ট্যাগ আমরা শুরু করব এবং শেষ করব, তেমনই ভাবে বডি ট্যাগ শুরু করলাম এবং শেষ করলাম। এই হেড ট্যাগের মধ্যে আপনার মেটা ডাটা থাকবে, বা আপনার যে ওয়েব পেজটা আছে বা এই যে HTML, এই যে ওয়েব পেজটা আছে, এই পেজের যাবতীয় ইনফরমেশন এই হেড ট্যাগের মধ্যে থাকবে। যেমন আপনার এই ওয়েব পেজের নামটা কি, আমরা এখানে টাইটেল দিয়ে দিচ্ছি যে আমাদের ওয়েব পেজের নাম হলো আওয়ার ফার্স্ট ওয়েব পেজ, আওয়ার ফার্স্ট ওয়েব পেজ। তাছাড়া আপনি চাইলে এখানে আপনার ওয়েব পেজের যে আইকন, এখানে একটা ছোট্ট একটা আইকন থাকে, এই আইকনটা কিভাবে এখানে বসাবেন, বা এই ওয়েব পেজে কিছু ডিজাইন আপনি কিভাবে অ্যাড করবেন, বা ডিজাইন ফাইল অ্যাড করবেন কিভাবে, বা ইন্টারেক্টিভিটি যে ফাইলগুলো আছে এগুলো আপনি এই হেড ট্যাগের মধ্যে অ্যাড করবেন। আর আপনার একটা ওয়েব পেজে যা কিছু আপনার চোখের সামনে ভিজিবল বা যা কিছু দেখতে পান, সবকিছু এই বডি ট্যাগের মধ্যে হয়ে থাকে। তো নর্মালি আমরা এই বডি ট্যাগের মধ্যে কিছু একটা লিখি h2, যে দিস ইজ আওয়ার হেডিং 2। তো এই যে বডি ট্যাগের মধ্যে আপনি যাই লিখবেন তাই কিন্তু একটা ব্রাউজারে শো করবে, বা আপনার চোখের সামনে এইগুলা ভিজিবল হবে। ঠিক আছে, এখন আমরা একটু একটা নোটস নেই, সেটা হলো যে আপনি HTML এর যে ট্যাগগুলো আছে, আমরা একটা কমেন্টস নেই। এই HTML ট্যাগের মধ্যে যে ট্যাগগুলো আমরা দেখতে পাচ্ছি বডি ট্যাগ, এই বডিটা আপনার কেস সেন্সিটিভ না, কেস সেন্সিটিভ না। তার মানে হলো এই বডি ট্যাগটা যদি আপনি বড় হাতেরও লেখেন বা ছোট হাতের লেখেন, আপনার কোনো সমস্যা নেই। আপনি বড় হাতে লিখলেও সমস্যা হবে না, ছোট হাতে লিখলেও সমস্যা হবে না। এই যে HTML ফাইলটা আছে এটা ব্রাউজার বুঝতে পারবে যে আপনি এখানে বডি ট্যাগ লিখছেন। কিন্তু আমরা সবসময় HTML এর যে ট্যাগগুলো আছে সেই ট্যাগগুলো আমরা সবসময় ছোট হাতে লিখবো, এটা হলো বেস্ট প্র্যাকটিস। আর অলওয়েজ আমরা বেস্ট প্র্যাকটিসটাই ফলো করব। ঠিক আছে, তো আপনাদের জন্য একটা হোমওয়ার্ক থাকবে, সেটা হলো আপনারা একটা ওয়েব পেজ তৈরি করেন। যেমন ভাবে আমরা একটা HTML ফাইল তৈরি করলাম, সেখানে আমরা কিছু ট্যাগ নিলাম, আপনারা একটা ট্যাগ নেন। তো তার মধ্যে আমি বলে দেই যে আপনি একটা P ট্যাগ নেন, একটা অ্যাঙ্কর ট্যাগ নেন, A ট্যাগ নেন, তারপর ওইখানে অ্যাট্রিবিউটস দেন। ওইগুলা কিভাবে কাজ করে বা কোনটার নাম কি, এটা আপনারা একটু নোট ডাউন করে রাখেন, তাহলে পরবর্তীতে আপনার খুব সহজে এগুলা মনে থাকবে আর কি। ঠিক আছে, তো আজকে আমাদের ক্লাস এতটুকুই, দেখা হবে নতুন আরো একটি ভিডিওতে।